যেটা ওল্ড এজ পেনশন বৃদ্ধরাও পায়, বৃদ্ধারাও পায়, কিছু বাকি আছে সেটা পরে আমরা দেখে দেবো, ওটা রিভিউ চলছে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের আপনারা ফর্ম জমা করে রেখেছেন, আবেদন করে রেখেছেন, নতুনরা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না, কবে টাকা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কি জানালেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভাতে কি বলেছেন সেই বক্তৃতাটা আপনাদেরকে আগে আমি শোনাচ্ছি। মনে রাখবেন, তপশিলি বন্ধুরা যেমন তপশিলি ভাতা পায়, বৃদ্ধরাও পায়, বৃদ্ধারাও পায়, কিছু বাকি আছে সেটা পরে আমরা দেখে দেবো, ওটা রিভিউ চলছে। যেটা ওল্ড এজ পেনশন, কৃষক ভাতাও আছে, ক্ষেত মজদুর ভাতাও আছে, সবকিছু আছে, বাকি কিছু নেই। তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে অনেক আবেদন এখনও পড়ে রয়েছে, মানে তারা এখনও টাকা পাননি, ফর্ম জমা করে রেখেছেন, আবেদন করে রেখেছেন। নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার বলুন, তপশিলি বন্ধু বলুন, তো তাদেরকে কিন্তু পরবর্তী সময়ে টাকা দিয়ে দেওয়া হবে, সেরকমটাই তিনি বললেন। এবার পরবর্তী সময় মানে কিন্তু ভোটে যদি তৃণমূল সরকার জিতে দিয়ে তারা যদি সরকার গঠন করে এবং আবার যখন সরকার গঠন হবে মে মাসে, তার পরে কিন্তু নতুনদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সেই ভাতার টাকাগুলো মাসে মাসে 1000 টাকা করে সেগুলো ধাপে ধাপে ছাড়া হবে, এরকমটাই তিনি কিন্তু বলতে চাইলেন। সুতরাং এখন এই মাসগুলো নিয়ে যেগুলো ভোটের আগে যে মাসগুলো রয়েছে অর্থাৎ এপ্রিল মাস, তারপর মে মাস, এই সময়ে কিন্তু নতুন কোনো মানে বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, এনাদের টাকা কিন্তু ছাড়া হবে না। তাই আপনারা যেরকম অপেক্ষা করেছিলেন সেরকম অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। স্ট্যাটাস চেক করলেও সেখানে দেখবেন অনেকের অ্যাপ্রুভড হয়ে গেছে, তবুও টাকা পাচ্ছে না, অনেকের ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখন টাকা দেওয়া হবে না। সবই কিন্তু ভোটের পরে, হ্যাঁ, আবার যখন ধাপে ধাপে প্রসেসগুলো কাজ শুরু হবে, সরকারি কাজ সমস্ত কিছু শুরু হবে, তখন কিন্তু ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হবে। তবে সবাইকেই যে একবারে টাকা দিয়ে দিবে সেটাও কিন্তু নয়। ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, 1 লক্ষ বৃদ্ধ ভাতা আবেদন জমা পড়েছে, সবাইকেই যে ভোটের পর 1 লক্ষকে একবারে টাকা ছেড়ে দিবে সেরকমটাও করবে না, ধাপে ধাপে ছাড়বে। মানে হয়তো 10,000 ছাড়লো, আবার তার পরের মাসে 20,000, 30,000, এইভাবে কিন্তু ধাপে ধাপে ছাড়তে থাকবে। সুতরাং এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, ভোটের পরে আপনাদেরকে টাকা দেওয়া হবে, সেরকমটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।